আসসালামু আলাইকুম। যে প্লটটি দেখছেন এটি 26 শতাংশ জমি। এখানে শশা চাষ করেছি। শশার পাশাপাশি বরবটি লাগিয়েছি। শশা উঠে যাবে, বরবটি ধরবে এবং যেহেতু মাচা শক্ত করে দিয়েছি, এইখানে আশা করছি 3 থেকে 4টি ফসল উঠানো যাবে। শশার খুব একটা লাভ হয়নি, প্রচুর খরচ হয়েছে, বিশেষত মাচায়। শশাটি সিজনে লাগিয়েছি, সুতরাং বাজারে প্রচুর শশা হয়েছে। চাহিদার চেয়ে যোগান অনেক বেশি, সুতরাং শশার দামও কম। উৎপাদন খরচ ওঠেনি। আশা করছি যে শশার পরে বরবটিতে ইনশাআল্লাহ উঠবে। তো যেহেতু মাথা শক্ত করে লাগিয়েছি, আশা করছি 3 থেকে 4টি ফসল উঠানো যাবে। আমার পরিকল্পনা হচ্ছে শশার পর বরবটি, বরবটির পাশাপাশি লাগাবো ঝিঙ্গা এবং করলা। এর পাশেই যে প্লটটুকু ফাঁকা রয়েছে, মাচা দিইনি, এখানে বেগুন লাগিয়েছি। তবে বেগুন আমি সিজনে লাগাইনি। এখন দেখতে পাচ্ছেন চারা গাছ, চারা মোটামুটি ভালো হয়েছে। মাটিতে লাগিয়েছি। মালচিং এ করা উচিত ছিল। মালচিং এ করলে হয়তো গাছ আরো তরতাজা থাকতো। তো আনসিজনে করার উদ্দেশ্যই হচ্ছে চাহিদার চেয়ে যোগান কম হবে, এবং যোগান কম হলেই ফসলের দাম পাওয়া যাবে। যদিও আনসিজনে উৎপাদন করার অসুবিধা একটাই, পোকামাকড়ের উৎপাত। এটি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ফসলের ভালো দাম পাওয়া যাবে। শশা চাষে যে ভুল করেছি, এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। যারা নতুন করে কৃষিকাজে আসছেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সিজনে কোনো চাষ করা যাবে না। সিজনে চাষ করলেও অন্তত তার এলাকায় ঘুরে ঘুরে দেখতে হবে কোন ফসলটির চাষ বেশি। যে ফসলের চাষ বেশি সেই ফসল চাষ করা যাবে না, ওতে দাম পাওয়া যাবে না। যে ফসলের চাষ কম, যে ফসলটি কম চাষ করা হয়েছে সেই ফসল করতে হবে, বাজারে দাম পাওয়া যাবে। এই মুহূর্ত থেকে আমি এই শিক্ষাটি পেয়েছি যে সিজনে কোনো জিনিস চাষ করা যাবে না। চাষ করলেও এলাকা ঘুরে ঘুরে দেখতে হবে। যারা নতুন কৃষিকাজে আসছেন, এই অভিজ্ঞতাটি মাথায় রাখতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমি বেড করেছি নতুন। এই জায়গাতে লাগাবো ভেন্ডি, তার পাশে ফাঁকা জায়গাটিতে লাগাবো মরিচের ফুল দেব, এবং আলের ধার দিয়ে মরিচ লাগাবো। এইভাবে একটি প্লটে বিভিন্ন ভাগ করে ফসল লাগাতে হবে। একটি ফসল করলে সমস্যা তৈরি হয়,
সমস্যাটি হচ্ছে যদি ওই ফসলের দাম না থাকে তাহলে লস হয়ে যায়, আর বিভিন্ন ফসল করলে কোনো না কোনো ফসল দিয়ে পুষিয়ে যায়। আর পরিচর্যা করতেও সুবিধা যদি পাট পাট করে চাষ করা হয়। আশা করছি এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনার উপকার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।